আচ্ছা, এমন কতবার শুনেছেন যে হঠাৎ করে কারো ধরা পড়লো ক্যান্সার এবং সেটা এন্ড স্টেজ। এখন আপনি জানতে পারলেন যে তার হয়তো কোনো সিমটমই ছিল না, হয়তো লক্ষণই ছিল না, কিন্তু এমনটা খুবই কম ঘটনায় দেখা যায়। তো ক্যান্সারকে আগে ধরার জন্য কিছু লক্ষণ আমরা আজ ডিসকাস করব। এইভাবে আমরা 15খানা লক্ষণ ডিসকাস করব, সেটা 3টে পার্টে, পাঁচটা করে পয়েন্ট ডিটেলসে আমরা ডিসকাস করব। লক্ষণ নাম্বার 1, আনইনটেনশনাল ওয়েট লস। মানে ধরুন আপনি ওজন কমানোর চেষ্টা করছেন না, কিন্তু অটোমেটিক আপনার ওজন কমে যাচ্ছে। আপনি খাওয়া দাওয়া বা ডায়েটে কোনো পরিবর্তন করেননি, অথবা কোনো এক্সারসাইজ শিডিউল শুরু করেননি, অথচ তাও আপনার ওজন দিনে দিনে কমছে। বিশেষ করে এই ডেফিনেশনটা বলা হয় যদি 6 মাসের মধ্যে আপনার বডি ওয়েটের 5% বা তারও বেশি কমে, তো সেক্ষেত্রে সেটাকে আনইনটেনশনাল ওয়েট লস বলা হয়। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন লক্ষণ ক্যান্সারের। লক্ষণ নাম্বার 2, কাশি বা কখনো কখনো কাশির সঙ্গে রক্ত আসা। তো বারে বারে কাশি হচ্ছে বা শুকনো কাশি হচ্ছে, অথবা কখনো কখনো অল্প স্বল্প রক্ত আসা কাশির সঙ্গে, যেটাকে আমরা অনেক সময় ইগনোর করে দিই। ভাবি হয়তো শুকনো হওয়ার জন্য কাশি হচ্ছে বা সর্দির জন্য কাশি হচ্ছে, বাট এটা যদি বারে বারে চলতে থাকে, বেশ কিছু মাস ধরে চলছে, আপনি ওষুধ খাচ্ছেন, কাশি সিরাপ খাচ্ছেন বা অন্য ওষুধ খাচ্ছেন, তাও ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই একবার চেক আপ করে নেওয়া উচিত। লক্ষণ নাম্বার 3, ফ্রিকুয়েন্ট ফিভার অ্যান্ড ফিভার এপিসোডস। মাঝে মাঝেই অল্প স্বল্প জ্বর আসছে, কিংবা বিশেষ করে রাত্রির দিকে অল্প স্বল্প ঠান্ডা লাগা বা হালকা জ্বর আসা, এই লক্ষণ। অথবা মাঝে মাঝেই সর্দি কাশি হচ্ছে, যেটা আগে আপনার ছিল না। ছোট থেকে হয়তো কখনো এমনটা হয়নি যে বারে বারে সর্দি কাশি হয়, তো সেই মাঝে মাঝে সর্দি কাশি হওয়া বা মাঝে মাঝে জ্বর আসা, যেটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে অবশ্যই ক্যান্সার স্ক্রিনিং করা দরকার। লক্ষণ নাম্বার 4, ব্লাডার বাওয়েল চেঞ্জ। তার মানে কখনো কখনো পাতলা পায়খানা হওয়া, অথবা কখনো কখনো কনস্টিপেশন। ধরুন আগে আপনার পাতলা পায়খানা বা কনস্টিপেশন সমস্যা ছিল না, কিন্তু বর্তমানে মাঝে মাঝেই হচ্ছে। হঠাৎ করে পাতলা পায়খানা হলো, খানিক দিন পরেই আবার কনস্টিপেশন হলো। আপনি ডায়েট চেঞ্জ করেননি কিংবা ওষুধপত্র পরিবর্তন করেননি, তাও এই সমস্যা বারে বারে হচ্ছে। অথবা কখনো কখনো রক্ত আসছে পায়খানার সঙ্গে। তো এই যদি লক্ষণ হয়, অবশ্যই দেখতে হবে। লক্ষণ নাম্বার 5, ফ্রিকুয়েন্ট ইনডাইজেশন অর ব্লোটিং। আপনার এতদিন পেটের সমস্যা ছিল না, হ্যাঁ, আপনি জায়গা পরিবর্তন করেননি অথবা খাবারের কোনো পরিবর্তন করেননি, তা সত্ত্বেও মাঝে মাঝেই বেশি বেশি সময় গ্যাসের সমস্যা হচ্ছে বা খাবার হজম করতে অসুবিধা হচ্ছে, প্লাস আগের সমস্যা, আগের সিমটমগুলো কিছু কিছু আসছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্যান্সারের স্ক্রিনিং করিয়ে নেবেন। তো এই যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম, এইগুলোর একটা কি দুটো পয়েন্ট মিললেই যে ক্যান্সার হয়েছে তার কিন্তু মানে নেই। এইগুলো নিজের উপর খেয়াল রাখা, যদি এইসব লক্ষণ দেখছেন তাহলে অবশ্যই একবার ডাক্তারি পরামর্শ নিন। আজ আমরা ডিসকাস করলাম 5টা লক্ষণ যেগুলো ক্যান্সারের সম্ভাবনা দেখাতে পারে। তো পরবর্তী ভিডিওতে আমরা আবার পরবর্তী 5টা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। এই নিয়ে আমরা টোটাল 15খানা পয়েন্ট আলোচনা করবো এই ভিডিওগুলোতে।